এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা ভিন্ন প্রতিক্রিয়া দেখছি যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারও প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা বলছেন যে বিএনপি ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তারা অনেকটা যে আন্দোলনে যারা শহীদ তাদের রক্ত এবং তাদের আত্মত্যাগের কে স্বীকার না করে তারা তাদের উপরে পাড়া দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। এই ধরনের আমরা দুইটা মেরুর একটা অবস্থান দেখছি নির্বাচন প্রশ্ন নিয়ে। প্রশ্নটি রাখতে চাই যে বিএনপি কেন খুবই এবারই প্রথম একেবারে সুনির্দিষ্টভাবে একটা ডেট তারিখ বা মাস ঘোষণা করে তারা নির্বাচন চাইছে কেন? মানে এই আন্দোলনের খুব বেশি সময় গেল না, 1 বছর পূর্ণ না হতেই তারা নির্বাচন কেন চাইছে, কি মনে হয়? না, আপনাকে ধন্যবাদ। আমার যেটা মনে হয়, আমি যেটা মনে করি যে নির্বাচন বাংলাদেশের একটা কাঙ্ক্ষিত বিষয়। নির্বাচন হওয়াটা খুব জরুরি, কারণ আপনি জানেন যে গত 3টে নির্বাচনেই কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। আর মির্জা ফখরুল সাহেব যে বিষয়টা সংবাদ সম্মেলনে কিংবা ওনাদের স্থায়ী কমিটির বৈঠকে যে বিষয়টা উল্লেখ করেছেন, ওখানে আপনারা জানেন যে তারেক রহমান অ্যাটেন্ড করেছিল, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো আমার কাছে ইলেকশনটা চলমান প্রক্রিয়া, ইলেকশন যদি দ্রুত হয়ে যায় এবং এটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু আপনি এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে পারবেন। বিচার প্রক্রিয়া কিন্তু থেমে থাকবে না। এই যে পতিত সরকারের যে বিচারটা, এটা আমি মনে করি যে বর্তমান সরকার যদি মানে মানে আমি বলি যেটা খুব কৌশলী হয়, ফলে তারা ইলেকশনটা দ্রুত দিয়ে দেওয়া উচিত। কারণটা হলো যে পুরো দায় দায়িত্বটা ইউনূস সরকারের নেওয়া ঠিক হবে না। দায় দায়িত্ব আমি বলতে এটা বোঝাচ্ছি যে সব সংস্কার, সব কাজগুলো আমিই করব আর কারোর জন্য কিছু রাখবো না, এটা কিন্তু হয় না। এবং এখন যে পরিস্থিতিটা বাংলাদেশের, আপনি যেটা আলোচনা করছিলেন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, এখন কিন্তু খুব একটা কঠিন সময় আমরা পার করছি। মানে কোন দিক থেকে কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কারণটা হলো কি, সরকারের প্রতি মানুষের যে জনপ্রত্যাশাটা ছিল, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, রাজনৈতিক সংস্কৃতি, মানুষের মৌলিক অধিকার, এই বিষয়গুলো সরকার খুব অ্যাড্রেস করছে বলে আমার মনে হচ্ছে না। কারণ সরকারের প্রথম দিক থেকে যে জনপ্রিয়তাটা, ওইটা খুবই দ্রুত কমে যাচ্ছে। সমস্যাটি কোথায়? মানে এই সরকারকে তো আসলে বিএনপি সহ অপরাপর সকল দল এবং এটি আন্দোলনের একটি ফসল। এই সরকার জন অভিপ্রায়ের ভিত্তিতে সরকার নির্ধারণ করা হয়েছে, ডক্টর ইউনূসকে ক্ষমতা আনা হলো। ফলে এই সরকারই তো পারবার কথা। মানে কেন মনে করছেন যে পারছেন? পারবার কথা ছিল। আপনি জানেন যে ডক্টর ইউনূস কিছুদিন আগে নিউ এজের সম্পাদক নুরুল কবির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন। ওখানে উনি একটু সরল মনে এই বলেছেন কথাটা যে আমি পারলে পারলাম, না পারলে এটা দুর্ভাগ্য। ঠিক আছে, উনি বারবার বলছিলেন যে সরকার পরিচালনায় ওনার কোনো অভিজ্ঞতা নাই, উনি ওইভাবে মানে পারছেন না। আমার প্রশ্নটা হলো, আমার যদি সরকার পরিচালনার অভিজ্ঞতা না থাকে এবং আমি 20 কোটি মানুষের যে দায়িত্বটা নিয়েছি, এই দায়িত্বটা কিন্তু একদম হেলাফেলা কথার দায়িত্ব না, দায়িত্বটা কিন্তু দায়িত্ব। ঠিক আছে, হয়তো বা ওনাদের কারোই কিন্তু সরকার পরিচালনার ঠিক যে অভিজ্ঞতা থাকে তা না, কিন্তু গভর্নমেন্ট পলিসি, ব্যুরোক্রেসিটাকে কন্ট্রোল করা, এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক মানুষের একটা হোমওয়ার্ক থাকা উচিত থাকে আর কি। ঠিক আছে, যেমন আমারও একটা হোমওয়ার্ক আছে। আমিও যদি আরো আগে কোনো দায়িত্ব হতো, আমি আমার মতোই কাজ করতাম, সিভিল সার্ভিসটাকে ওইভাবে দেখতাম, ওইভাবে পরিচালনার পিরামিডটা ঠিক রাখতাম। কিন্তু আপনি বলছেন যে আমি আপনার সামনে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে সরকার গঠন করেছি, এটা মিন করে কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে সরকার গঠন করা? এখানে কোনো একটা গ্যাপ ছিল আর কি। আচ্ছা, কিন্তু এই গ্যাপটা আমরা জানি না। আমরা এও শুনেছি যে রাজনৈতিক দলগুলো, জাতীয় সরকার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তারা রাজি হয়নি সেই সরকারে যাওয়ার জন্য, এবং এখন তারা এই সরকারকে হয়তো এক ধরনের দায়িত্ব দিচ্ছে বা সরকারের দোষ চাপাচ্ছে।